ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কোন টপিকে। আমার দুই পাশে দুইটা বাইক দেখতে পাচ্তেছো, একটা হলো বাজাজ পালসার, একটা হলো R15, একটা হলো কার্বোরেটর, একটা হলো ইয়ামাহা কোম্পানির মানে এফআই বাইক। তো আজকে দুইটার ভিতর এফআই বাইক ও কার্বোরেটর বাইকের মধ্যে দুটা সুবিধা ও অসুবিধার কথা বলবো। যারা নতুন বাইক কিনতে চান তারাও এই ভিডিওটা দেখবেন, যারা ভবিষ্যতে বাইক কিনতে চান তারাও এই ভিডিওটা দেখবেন। আজকের 1 মিনিটের ভিডিওতে আমি বলে দিব যে এফআই বাইক ভালো নাকি কার্বোরেটর বাইক ভালো। ফার্স্ট অফ অল কার্বোরেটর বাইক নিয়ে বলি। এই কার্বোরেটর বাইকের দুটো সুবিধার ভেতরে একটি হলো আপনার মেইনটেনেন্স খরচ খুবই কম। আর যদি আপনি কোনো লোকাল তেল কিনেন অথবা কোনো তেলে যদি কোয়ালিটি খারাপও হয় তাহলে এই বাইকটা আরামে স্মুথলি রান করে। এখন কার্বোরেটর বাইকের দুটো অসুবিধার কথা বলি। এই কার্বোরেটর বাইকে আপনি শীতের সময় স্টার্ট দিবেন, আপনার স্টার্ট নিতে অনেক মাঝে মধ্যে একটু ঝামেলা হবে। তার উপরে একটা সমস্যার কথা বলি যে বাইকটা যখন আপনি রান করবেন তখন এই কার্বোরেটর সমস্যা হলে মাঝে মধ্যে পারফরমেন্স ড্রপ করে। ফার্স্ট অফ অল বলি এফআই বাইকের সুবিধাগুলো। এফআই বাইকের সুবিধা হলো আপনার নতুন টেকনোলজির মাধ্যমে সেন্সরের মাধ্যমে হিসাব করে বাইকে ফুলটা দেওয়া হয়। আর দ্বিতীয় সুবিধার কথা বলতে গেলে যেটা ঠান্ডায় খুব স্মুথলি স্টার্ট নেয়, কোনো রকম সমস্যা হয় না। এখন এফআই বাইকের দুইটা অসুবিধার কথা বলি। এফআই বাইকের আপনার যদি কোনো সেন্সরের সমস্যা হয় তাহলে আপনার খরচটা একটু বেশি হয়, যদি কোনো সমস্যা হয় তাহলে মেকারের কাছে নিয়ে যেতেই হবে হয়তো। তো এখন বলি কারা কোন বাইক কিনবেন। যাদের বাজেট একটু কম আছে তারা অবশ্যই কার্বোরেটর বাইক কিনবেন। যারা একটু গ্রামে গঞ্জে বেশি করেন, শহর ঘাটে অতটা যান না, তারা অবশ্যই কার্বোরেটর বাইক কিনবেন, কারণ এটার সুবিধা মেইনটেনেন্স খরচটা অনেক কম। অবশ্যই এটা কিনলে আপনাদের জন্য ভালো হবে। আর যাদের একটু বাজেট বেশি তারা অবশ্যই এভাবে বাইক কিনবেন, কারণ আধুনিক টেকনোলজি সম্পূর্ণ একটা বাইক। এখন মূল কথায় যারাই বাইক কিনবেন অবশ্যই সাবধানে রাইড করবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।